আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তাই আমার যে এই রান্নাঘরের জন্য ছোট করে আমার একটা চৌকির মতো পাইতে দেবে, যেটার উপরে আমি সব কিছু না কিছু এই যে মশলার ভান্ডবুন্ড, তারপর বাটি বুটি অনেক সময় রাখা লাগে, তরকারি রাখা লাগে, ওগুলো যাতে রাখতে পারি। এই জন্য আমার এই যে একটা ছোট্ট করে চৌকির মতো বানাই দিতে এসে। যে ঘরে আমাকে ওই চেরা রুয়া সব কিছু আসিল, ঘর উঠানোর সময় এই চেরাগুলো এগুলো আনছিল, এর অনেকগুলো এখনো আছে না। সেগুলো দিয়ে হেয়ে পরে যে যে গাছে এই কি কয় ডেরে পুডি না কি জানি কয়া, ওই যে খুড়া খুড়া রুয়া এরকম সেরা রুয়া চেরা হেয়ে দিয়ে আমার একটা ছোট্ট করে চৌকির মতো বানাই দেবে। বর্ষাকাল হয়েছে কি, ওই আপনাদের তো বলছি যে ইসলের পানিগুলো সব বৃষ্টি নামলে ভিতরে ঢুকে, তার ভিতরে ঢুকিয়া মাটিগুলো একদম নরম হয়ে গেছে। কারণ নরম হয়ে গেলে কিছু করলে ওই থালা বাসন বা যে কোনো জিনিস রাখলে ওই মাটিতে রাখা লাগে। তা মাটিতে রাখলে এই তো স্যাঁতস্যাঁতে অবস্থা, মাটি ভিজে, এজন্য রাখতে পারে না। এজন্য আমি কইছি কি, কষ্ট করে নিচে রাখা লাগবে না, আমি তোমার একটা জল চৌকি বানাই দিব না। এই জন্য এই কাঠ দিয়ে কাটতে কুটতে নিছি। এমন করেন করাত লইছি দুইটা, মানে করাত গুলো ঘরে পড়িয়েছিল তো কাজে লাগে না, এই বাইর করছি তেল টেল দিয়ে একেবারে ই করে ফেলাইছি। অনেকদিন জং পরে রয়েছে, অনেকদিন ফালা নিয়েছিল তো এই জন্য জং পরে রয়েছে। আর দাঁত টাট এগুলো সব চলে গেছে। কাটতে কষ্ট হয় যদিও, তারপরও কাটি কষ্ট করে, কি করবো, এই জন্য কাটিয়ে বানাই দিতে আছি। তুমি আব্বু চেঞ্জ করো, যাও আমি ধরি, যাও 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 আমি ধরি, যাও তোমার ঠান্ডা লাগবে। রাফসানের আব্বুর লগে আমরা দুজনেই হেল্প করি, রাফসানও আমিও। রাফসান গোসল করে উঠে ও পাড়াইয়ে ধরছে আমার আব্বু যাতে ভালোভাবে কাটতে পারে। আর আবার এই সমস্ত কাজ করতে ভালোই লাগে। দেখছেন না কি অবস্থা, করাতে করাতে ধরে না। সাকসেস। আর একটা আছে, এটা আমি করি, আব্বু তুমি যাও। এই যে আমার মিস্ত্রি আমার লাগিয়ে জলপাই বানাই দিতে এসে। এরকম মিস্ত্রি প্রত্যেক ঘরে একজন থাকা ভালো, বলে কামে হয়। প্যান পাল্টে গিয়ে প্যান পাল্টে গিয়ে মিস্ত্রির পোলা মিস্ত্রি এবং মিস্ত্রিগিরি করতে চায়। খালি সব কামে পারবে, পারবি তো সময় হবে এমনি করবি। খালি পাকলামি করতে হয়, যে সময় করার দিয়ে কাটছে এই সময় ও পারবে, এখন নেই লুয়া গারে ও পারবে। এতে তুমি জোর টাক দাও না না। এই তো আমার এই জলসাই বানাই নিয়ে গেছে, এবারে এই যে একটা ফ্রি বানাই দিছে। ফ্রিটা আসছিল আগেই, কিন্তু খুঁড়া ভাঙ্গে গেছিল, এই ঠিক করে দিছে। ঠিক আছে নি, ঠিক আছে, দেখতেই তো বুঝে। ঠিক আছে।
জলদি জলদি। তো আজকে সারাদিন ভাই এই টুকিটাকি কাজ করলাম, দেখেন ফ্রি বানাই দিছি, ফ্রিতে বইয়ে দেখতে আছে যে হয়েছে কিনা, এই দেয় নাই কি ঠিক আছে, ফ্রি ঠিকঠাক আছে, মানে টেস্ট করতে আছে। আর এইগুলো জলসই ফ্রি, অনেক সুন্দর হয়েছে। এই এরকমটা দাদা একটা একটা আলো আমার তুই, মানে ও মজবুত করতে হলে তো আরো লাগে, চাইরো পাশে পিটান লাগে। আমি খুলতে তো পারবো না। লোহা হয়তো বড় বড় হইলে কি মারি নেয়, ছোট লোহা নিয়ে মারি দিমন, একটা একটা মারি আটকে দিছি আপাতত। কারণ এগুলো এইতে তো আবার লাগতো আর একটু একটু করে। এগুলা ছোট লোহা নিয়ে দিমন, লোহা বড় তো, এইতে তাহলে ওই স্যারা মারছি না পাতলা স্যারা ফাইটে যাইবে। কারণ এইগুলো গুছাই গুছাই থুইয়ে এবার গোসল করতে যাবো, হাত তো একদম কাদা কোদায় মা। এখন বিকেল বেলা, কোনো বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টি না থাকলেও আবহাওয়াটা খুব সুন্দর এইরকম থাকলেই ভালো লাগে না? না? এই যে দক্ষিণে বাতাস, খুব সুন্দর বাতাস সেটি আছে। এই যে গাছের পাতা দেখলে বোঝা যায় যে বাতাস হইতে আছে কিনা, খুবই সুন্দর বাতাস, খুবই ভালো লাগলো তাই না জানো? বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগে, আকাশে মেঘ আছে, প্রচুর মেঘ, তো বাতাস থাকলে আবার মেঘ কাটতে যায়, মেঘ আবার থাকে না ততটা, কিন্তু প্রচুর বাতাস আজকে। এই যে দেখেন প্রচুর বাতাস হইতে আছে আজকে, আর আকাশেও মেঘ আছে, অনেক মেঘ। এই যে দেখেন এই বাতাস দেখে তো বোঝা যায় যে বন্যার পূর্বাভাস, নাহলে এত বাতাস হওয়ার কথা না, দেখলে পানি বাড়বে অনেক, প্রচুর পানি হবে। এই বাতাসের জন্য প্রবল বেগে বাতাস, এই বাতাসের জন্য হয়েছে কি দক্ষিণে বাতাসে আমাকে যে ফুল গাছ, তারপরে যে পেঁপে গাছ লাগাইছে একটা, এটা ওইটা যাইয়া পড়িয়ে যায়। তা আমি সকালে একটা গোছ গাড়ি দিছি, এই গোছ গাড়ি দিছি, তারপরে এই যে দেখেন এই দিয়ে বাঞ্জের দিছি আমার এই বেড়ার সাথে, তো বেড়ার সাথে বাঁধ দিছি যাতে পড়িয়ে না যায়, এই জন্য। এই যে এই দুটো গাছ দেখছো পড়েই রয়েছে, এই যে এই আর দুটো ওই যে গাছ দুটো পড়ে গেছে, পড়ে রয়েছে এইরকম খাওয়া করে দিই এরকম গোছ গাছে দিয়ে রেখে এইরকম করে রাখা। এত গোছ পাওয়া যায় কি, এই জন্য আমি নিছি এই যে কাপড়ের যে আউট হচ্ছে পাইপস, এগুলো নিয়ে নিছি, এগুলো দিয়ে বেড়ার সাথে বাঁধে দিব যাতে বাতাসে পড়িয়ে না যায়। বেড়ার লাগে বানবা? হ্যাঁ ওইরকম, এই যে পেঁপে গাছ দিছি না, ও ওই যে একটা পেঁপে গাছ দিছি, হ্যাঁ ভালো হয়েছে। ওইরকম বাঁধে দিব। এই জন্য নিছি, এগুলো বাঁধে দিব, জান্নাত আবার পারে না, বাঁধন দিতে পারে না, এই জন্য আমার নিজেরই বাঁধতে হইবে। এই যে এদিকের এই গাছগুলো পড়ে যাইতেছে, হ্যাঁ এই একটা দিছি গোছ গাড়ি, এই কিন্তু এতে কাজ হয় না, পড়িয়ে যায়, এই গাছটাও পড়ে যাইতেছে, এই গাছটা, সব গাছগুলো ফুলের গাছগুলো পড়ে যাবে, এত কষ্ট করে লাগাইছি যদি পড়িয়ে যায়। এই জন্য এই গাছগুলো বাঁধিয়ে দেন, এই যে এই একটা বাঁধিয়ে দিছি, এই একটা রশি দিয়ে বাঁধিয়ে দিছি, এরকমের সবগুলো বাঁধিয়ে দিতে হবে। এই যে একটা জাফর দিয়ে উঠছে, এটাও পড়ে যাবে, বাঁধিয়ে না দিলে পড়ে যাবে, কারণ এগুলো আমি বাঁধিয়ে দিব আস্তে আস্তে। অনেক বাতাস 2 দিন থেকে, প্রচুর বাতাস। ওই যে সময় না এই ফুল হইবে ইয়েতে এই সময় এরকম রোজ এরকম ফিরে গেরানি মেয়ে এখনই কি সুন্দর গেরান, এই এই যে এই পাতাগুলো না, এই পাতা অনেক সুন্দর গেরান, তাই না? গাঁদা ফুলের এই পাতাগুলো গেরান একেবারে ফুলের মতোই। ওই দাও একটা প্রজাপতি বইছে, এটা লড়েও না সরেও না। কই ওই যে কি না কি ফড়িং, জানি ফড়িং, ফরিং, ফড়িং, ফরিং বইছে, এই যে ফড়িং। ওই যে গুড়ি গুড়ি ফরিং, লড়ে না দেখছো, বই এই রয়েছে। থাক, এই বইটা ডিস্টার্ব করলাম না। কোন রকম এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে, এই দিক থেকে ওদিকে নিয়ে দিন, হ্যাঁ। পড়বে না। না হ্যাঁ কেমন হয় বুঝলে? না, এই দেখতে ভালো দেখা যাইবে, দেখতে যেন একটু ভালো দেখা যায়, বুঝো না, ফুল হইবে সুন্দর দেখবে, নিচ দিয়ে দিতে হবে। কাল টানা দিয়ে দেবা হে ইয়ে অপরিয়ে যাইবে, অপরবে হের পর, একটু একটু দিন, হ্যাঁ একটু একটু দেওয়া লাগবে, হ্যাঁ বসিয়ে দিতে হবে। মায় তোমার বুদ্ধির লগে সহমত হয়েছে। ঠিক আছে না? ঠিক তো আছে, কিন্তু উপরে বানবা না? না, পুরো না। আচ্ছা বান্ধব,
করবেন করবেন। না এটাই ভালো হইবে, বুদ্ধিটা ভালোই করছে। গোস কেল খালি পরি পরি যায়, এবার যায় আবার নুইয়ে। গোসও ফুলের লগে মনে করেন ইয়ে করি। এই যে একটা গাছে এত ঝাপড়ো হইছে, বুঝে যে না কয়েকটা গাছ, বুঝি নেই যে সময় লাগাইছে যে এইরকম ঝাপড়ে দেবে। একটা হয়ে গেছে, হ্যাঁ? এই দেখছো, এই ফুল গাছগুলো পরে, কিন্তু মোরগ ফুল গাছগুলো কিন্তু পরে না। মোরগ ফুল করি দেবে, যে সময় মোরগ ফুল হয়ে যায় সেটা হ্যাঁ, ফুলের বারে পড়বে। ফুলের বারে পাবে গিয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা, এই জন্য ধন্যবাদ। প্রায় অনেকগুলো গাছই বান্ধা হয়ে গেছে, এই যে এই জায়গা দিয়ে দেন, এই যে এই একটা দিয়ে, এই যে এই গাছগুলো উড়াইয়ে দিছি, যে এই গাছ একেবারে নিচে পড়ে রয়েছিল এই উপরে উড়াই দিছি। এই যে আবার এই একটা গাছ আছে, এই যে একেবারে একলা। এটা বান্দিলি শেষ। হ্যাঁ। এই, এটা বান্দিছি শেষ। এরপর যদি কোনো ত্রুটি থাকে পরে দেখা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। এই যে জায়গা থাক আপাতত, পরে বান্ধতে পারলাম।